যে সমস্ত মা বোনদের মাথার চুল একেবারেই পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, যে সমস্ত ভাইদের মাথার চুল ঝরে যায়, পড়ে যায়, মাথায় টাক এসে যায়, এই সমস্ত মা বোনদের, এই সমস্ত ভাইদের আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল আপনাদেরকে বলে দিব। এই আমলটি যদি আপনারা করতে পারেন, এটা পবিত্র কুরআনুল কারীমের একটি আমল, যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার মাথার ব্যথা এবং আপনার যে মাথার চুল ঝরে যাওয়া, এই সমস্ত সমস্যা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। চিরতরে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ওই চিরুনি দিয়ে যদি আপনি মাথা আঁচড়ান, মাথা আঁচড়ানোর পরে আপনার মাথা দেখবেন একদম পরিপূর্ণ মাথা ব্যথা চলে গিয়েছে, এবং মাথার যে চুল উঠা, এই চুল উঠাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। নিয়ম আছে, নিয়ম অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ 100% বিশ্বাসের সাথে আমল করতে পারলে কাজ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটু লাইক দেওয়ার প্রয়োজন মনে হয়, এখনই ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের সমাধান রেখেছেন। এই বিষয়টা আপনাদের প্রত্যেকেরই জানা দরকার। আসলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন আর হাদিসের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে আয়াতের অর্থটি যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন যে আসলে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল রোগের শিফা রয়েছে, সকল রোগের চিকিৎসা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পবিত্র কুরআনকে নাজিল করেছি, দুনিয়ার বুকে পাঠিয়েছি নবীর উপর। আস্তে আস্তে যখন যে বিষয়ের প্রয়োজন হয়েছে, ওই বিষয় অনুপাতে আমি অল্প অল্প করে আমি নবীর উপরে এই পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। এই অবতীর্ণ কোরআনটি মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য এই পবিত্র কুরআনুল কারীম শিফা। এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল রোগের চিকিৎসা রয়েছে। পৃথিবীর বুকে হাজার হাজার লক্ষ লক্ষ রোগ ব্যাধি পৃথিবীর মধ্যে রয়েছে, এই সকল রোগের চিকিৎসা একমাত্র কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা মারিরতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন ব্যক্তি অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তিকে আমি সুস্থতা বানিয়ে দেই, ওই ব্যক্তিকে আমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করি। আমরা কবিরাজের কাছে চলে যাই যে কোনো অসুস্থ হলে। কবিরাজের কাছে যাওয়ার মতো যে সমস্ত রোগ রয়েছে, ওই সমস্ত রোগ যদি আমাদের হয়ে যায়, তখন আমরা কবিরাজের কাছে চলে যাই। যদি আমাদের এমন কোনো অসুখ হয়ে যায়, আমাদের ডাক্তারের কাছে চলে যেতে হয়, এমবিবিএস এবং বড় বড় ডাক্তারের কাছে চলে যাই। ওষুধগুলো খাওয়ার পর আমরা ওষুধের উপর ভরসা করি। অনেক সময় কবিরাজ যে একটা তাবিজ দেয়, তাবিজের উপর আমরা ভরসা করি। অনেক সময় মাজারে যাই, মাজারে গিয়ে বলি যে কোনো একটা নাম ধরে, আমরা অনেকেই বাবা বাবা বলেও ডাকি মাজারে গিয়ে। তো এই সমস্ত বাবার কোনো ক্ষমতা নাই সন্তান দেওয়ার জন্য। অনেক মা বোনদের সন্তান হয় না, অনেক ভাইয়ের মধ্যে সমস্যা থাকে, সন্তান হয় না। এই সমস্ত সন্তান দেওয়ার মালিক কোনো বাবা নয়, ভণ্ড। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। অনেক মাজারে যাওয়ার পরে বলে যে অমুক বাবা, আমার তো এরকম সমস্যা হয়েছে, তো আমার তো সন্তান হয় না, আমার যেন সন্তান হয়, আপনি আমাকে একটি পন্থা বলে দেন। তো উনি ওই পন্থা বলে দেয়, ওই অনুযায়ী কাজ করে, তার সন্তান হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি কিন্তু এর ভিতরে নাই। কিন্তু আসলে কি উনি কোনো সন্তান দেওয়ার মালিক? কোনো মাজার, যে মাজার পরিচালনা করে, অর্থাৎ দরবেশ বাবা,
এমন কোনো বাবার কোনো ক্ষমতা নাই যে কোনো সন্তান তার গর্ভের মধ্যে দিতে পারে। একমাত্র সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য কোনো বাবা, কোনো কবিরাজ, কোনো ডাক্তারকে বিশ্বাস করা যাবে না, ওষুধকে বিশ্বাস করা যাবে না। এগুলো অবলম্বন করতে হবে একমাত্র উসিলার মাধ্যম হিসেবে। এক প্রকৃত পক্ষে সুস্থতা দানকারী, প্রকৃত পক্ষে সন্তান দানকারী একমাত্র হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ইয়াকিন অন্তরের মধ্যে রাখতে হবে। আপনি ওষুধ খান কোনো সমস্যা নাই, আপনি চিকিৎসা করান কোনো সমস্যা নাই, কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। আপনি ওষুধ নিয়ে ওষুধ খাবেন, খাওয়ার পর আপনার ওষুধের উপর আস্থা রাখা যাবে না। আপনার আস্থা রাখতে হবে আল্লাহর উপরে। বলতে হবে আমি এই ওষুধ খাচ্ছি সুন্নত হিসেবে, এবং এই ওষুধের কোনো ক্ষমতা নাই, আল্লাহ এই ওষুধের মাধ্যমে আপনি আমাকে পরিপূর্ণ সুস্থ বানিয়ে দিয়েন। এইভাবে যদি আপনি ওষুধ সেবন করেন এই নিয়তে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এর দ্বারা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পারেন। এজন্য কোন ব্যক্তির উপর বিশ্বাস রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে শিফা এবং রহমত। যারা মুমিন একমাত্র আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর যে বিধানগুলো রয়েছে বিধানগুলো বিশ্বাস করবে, আল্লাহর যে দেওয়া যে সমস্ত চিকিৎসা রয়েছে চিকিৎসাগুলোকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করে ইয়াকিনের সাথে যদি কেউ কোনো আমল করে রোগ থেকে মুক্তির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থ না বানিয়ে তাকে ছাড়বেন না, তাকে পরিপূর্ণ সুস্থ বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আজকে আপনাদেরকে মাথার চুল পড়া, মাথা ব্যথা এবং শরীরের যে সমস্ত রোগ ব্যাধি রয়েছে সব রোগ থেকে মুক্তির একটি আমল আপনাদেরকে বলে দিব। অনেক মা বোনদের মাথার চুল ঝরে যায় অকালে, চুল পেকে যায় অকালে। আপনার চুল পাকবে না, অকালে চুল পাকবে না, এবং আপনার অকালে চুল পড়বেও না। একটি আমল রয়েছে, চিরুনি দিয়ে এই আমলটি করতে হবে। প্রথমে আপনাকে একটি চিরুনি নিতে হবে। এখানে আমি একটি চিরুনি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে চিরুনিটা দেখতেছেন, এই চিরুনি দিয়ে আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আপনারা চিরুনি দিয়ে কিভাবে আমল করবেন, কিভাবে আমল করার পর কোরআনের আয়াত দিয়ে কি করতে হবে। এ টু জেড নিয়ম আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি শিখে আমল করবেন ইনশাআল্লাহ। আপনাদের মাথা ব্যথা, আপনাদের চুল উঠে যাওয়া এবং আপনাদের চুল পেকে যাওয়া, চুলের যে কোনো সমস্যা হওয়া এবং মাথা ব্যথা, শরীরের যে কোনো সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে দূর করে দিতে পারেন। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, আপনারা কিভাবে আমল করবেন আর কথা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে আমলটি করবেন, এতটুকু বলেই আমি আপনাদেরকে আজকে যেভাবে আমল করবেন শিখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি নতুন একটি চিরুনি কিনবেন। কেনার পর আপনি এক জায়গায় অজু করে বসবেন। বসার পরে পবিত্রতা সহকারে এক জায়গায় বসে আপনি 3 বার দরুদ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম। আমি একবার আপনাদেরকে বলে দেই, দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। আমি একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার পাঠ করার পর এরপর আপনি সূরা ফাতিহা একবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আপনারাও আমার সাথে সাথে বলতে থাকুন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে চিরুনির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। এরপর আবারও সূরা ফাতিহা পাঠ করবেন। আরেকবার বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, বিসমিল্লাহর সাথে আউযুবিল্লাহ না বললে চলবে, বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এবার আরেকটা ফু দিয়ে দিবেন, এভাবে ফু দিয়ে দিবেন আরেকবার। এরপর আবারও সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এবার তৃতীয়বার সূরা ফাতিহা পড়ার পরে আবারও 3 বার দুরূদ পাঠ করতে হবে। আমি একবার বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা ফাতিহা এবং 3 বার দুরূদ পাঠ করার পরে এরপর আরেকবার তৃতীয়বারের মতো চিরুনির মধ্যে ফু দিবেন। এভাবে ফু দেওয়া হয়ে গিয়েছে, এবার আমাদের কাজ শেষ। এরপর আমরা এই চিরুনি দিয়ে আমাদের মাথাকে আঁচড়াবো। আমাদের মাথা, মা বোনদের মাথা আপনাদের চিরুনি দিয়ে, যে চিরুনি আপনি সব সময় ব্যবহার করেন, ওই চিরুনির মধ্যে আপনি সুন্দর করে এইভাবে আমল করে চিরুনির মধ্যে ফু দিয়ে নেবেন। এরপর ওই চিরুনি দিয়ে আপনি আপনার মাথা আঁচড়াবেন। ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আপনার মাথার যে সমস্ত রোগ রয়েছে সব রোগ ইনশাআল্লাহ চলে যাবে। চুল পাকা বন্ধ হয়ে যাবে, চুল উঠা বন্ধ হয়ে যাবে, এবং মাথার যে সমস্ত সমস্যা সকল সমস্যা সমাধান হয়ে যাবে, এবং শারীরিক সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে দান করবেন। আল্লাহু আকবার। কতটা ফজিলতপূর্ণ পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফজিলত রেখেছেন, আপনারা শুনলে অবাক হবেন। সূরা ফাতিহার নাম কিন্তু শুধু সূরা ফাতিহা নয়, এই সূরাটির নাম হলো, আরো কয়েকটি নাম রয়েছে, গুরুত্বপূর্ণ অনেক কয়েকটি নাম রয়েছে, 11টি নামের মতো নাম রয়েছে। এর মধ্যে একটি নাম হলো কানজ। এই সূরা ফাতিহা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভাব অনটন দূর করে দেন। এবং সূরাতুশ শিফা, সূরা ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা। এরকম আরো বেশ কয়েকটি নাম রয়েছে। তো সূরাতুশ শিফা, শিফা অর্থ আপনারা অনেকেই জানেন যে শিফা অর্থ হলো রোগ মুক্তির উপায়। এই সূরা ফাতিহার মধ্যে সকল রোগের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। তো আমি যে নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি, দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। এরপর সূরা ফাতিহা আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে পাঠ করে একবার ফু দিয়ে দিবেন। এরপর দ্বিতীয়বারের মতো সূরা ফাতিহা পাঠ করে আবার আরেকবার ফু দিয়ে দিবেন। এরপর সূরা ফাতিহার পর 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আরেকবার ফু দিয়ে দিবেন। 3 বার ফু দেওয়ার পর এই চিরুনি আপনি ব্যবহার করবেন সব সময়। ব্যবহার করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথার সকল সমস্যা ইনশাআল্লাহ দূর করে দিবেন। প্রিয় মা এবং বোনেরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।